সময় দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার অ্যাডভোকেট, বাংলা সুপ্রিম কোর্ট। আমি আজকে আপনাদেরকে যদি নারী মামলা আসামি হয়ে যান, যদি আপনি অ্যারেস্ট হয়ে যান, তাহলে কি করবেন। আমি ধরে নিলাম আপনি হয়তো আপনার স্বামীর আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করেছে 11 ধারা মামলা। সেই মামলায় আপনি অ্যারেস্ট হয়ে গেছেন। তাহলে অ্যারেস্ট হয়ে গেলে এখন আপনাকে কি করতে হবে? প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি আপনি আসামি হয়ে যান তখন আপনার যা যা ডকুমেন্টস আছে সবকিছু আপনার যারা আত্মীয় স্বজন আছে ওদেরকে বলবেন, মানে এগুলি সব আপনার ব্রিফ করবেন। যেহেতু আপনার বিরুদ্ধে মামলা হয়েছে তো আপনি জানার কথা, সবাইকে ব্রিফ করবেন, সবাইকে বলবেন আমার এই কারণে আমি নির্দোষ। তখন আপনার আত্মীয় স্বজনরা এগুলি সব এভিডেন্স কালেকশন করে, ডকুমেন্টস কালেকশন করে, আপনি যে নির্দোষ কালেকশন করে প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্টে আপনাকে জামিন চাইতে হবে যদি থানায় অ্যারেস্ট হয়ে যান। যদি কোর্টে মামলা হয় তাহলে অন্য বিষয়। আর যদি থানায় যদি মামলা হয় তাহলে আপনাকে যদি অ্যারেস্ট হয়ে যান, থানায় অ্যারেস্ট হয়ে যান, আপনাকে ম্যাজিস্ট্রেট কোর্টে তুলবে। ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন চাইবেন, আপনি জামিন যদি দিল না তখন আপনি যাবেন জজ কোর্টে। জজ কোর্টে আপনার যত প্রকারের ডকুমেন্টস আছে সব কিছু আপনি দেখাবেন। যদি কোনো কারণে যদি না দেয় তাহলে আপনাকে যেতে হবে হাইকোর্টে। হাইকোর্টে গেলে আশা করি আপনার জামিন হয়ে যাবে। আমি মোহাম্মদ হাইকোর্টের নিয়মিত আইনজীবী। আপনারা যদি যে কোনো সহযোগিতার জন্য আমাকে ফোন দিলে আমি অবশ্যই আপনার সহযোগিতা করব। যে কোনো সহযোগিতার জন্য আমি আপনাদের সহযোগিতা করব, যেহেতু আমি মোহাম্মদ হাইকোর্টের নিয়মিত আইনজীবী। এখন যেটা আমি বলতে চাচ্ছি, যদি আপনি অ্যারেস্ট হয়ে যান তাহলে ম্যাজিস্ট্রেট কোর্টে না দিলে, জামিন না দিলে যেতে হবে জজ কোর্টে। জজ কোর্টে জামিন না দিলে তখন হাইকোর্টে। তখন আপনার জন্য যেটা সবচেয়ে বড় বিবেচ্য বিষয় হবে সেটা হচ্ছে, নারীদের মামলা কিন্তু সহজে জামিন দেয় না, সহজে জামিন দেয় না। তাহলে আপনি নিচের কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে আপনি সময় ক্ষেপণ করবেন না। প্রথম দিনে আপনি জামিন দিল না, আর ওখানে সময় ক্ষেপণ করবেন না। আমার পরামর্শ, সময় ক্ষেপণ না করে ওখানে নামঞ্জুর করে ওখানে নাকল দখল তুলে যাবেন জজ কোর্টে। জজ কোর্টে যদি জামিন না দিলে সোজা হাইকোর্ট চলে যাবেন, কারণ এসব মামলা দীর্ঘায়িত করে, জামিন দেরি করে যদি আপোষ না করে। আর যদি আপোষ করে তাহলে হয়তো জজ করতে দিতে পারে, এটা ভিন্ন বিষয়। যদি আপোষ না করে তাহলে এখানে শুধু সময় নষ্ট করে লাভ নাই, সোজা আপনি হাইকোর্টে গিয়ে শর্ট টাইমে আপনি জামিনটা পেয়ে যাবেন, এতে কোনো তোমার সন্দেহ নেই। এখন আপনি যদি আসামি হয়ে যান, সেই মামলাটা যদি হয় কোর্টের মামলা, নারী শিশু কোর্টে মামলাটা করছে, সেই নারী শিশু কোর্টে যদি মামলাটা হয়ে থাকে তাহলে আপনি এখন করবেনটা কি? নারী শিশু কোর্টের মামলার আর্জিটা যে কোনো মাধ্যমে নিতে হবে। এখানে নারী শিশু কোর্টের মামলায় আপনার ওয়ারেন্ট হয়ে গেছে, আপনার নামে ওয়ারেন্ট একটা থানায় গেছে। সেই থানায় যাওয়ার পরে আপনি অ্যারেস্ট হয়ে গেলেন। অ্যারেস্ট হওয়ার পরে প্রথমে আপনাকে ওঠাবে ম্যাজিস্ট্রেট কোর্টে, ওখান থেকে নারী শিশু কোর্টে নিয়ে আসবে আপনাকে। নারী শিশু কোর্টে আনার পরে আপনি জামিন চাইবেন, জামিন দিবে না। এটা 100% জামিন দিবে না আপোষ ছাড়া। তাহলে জামিন না দিলে ওখানে আপনার একটা সেকেন্ডও দেরি করার দরকার নাই। আপনার পক্ষে যত প্রকারের ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস কিন্তু আপনি কালেকশন করবেন। কালেকশন করে আপনার যারা আত্মীয় স্বজন আছে ওরা জামিন শুনানির সময় সাবমিট করবে। আপনার যে লয়ার থাকবে তাকে আপনি সবকিছু ডকুমেন্টসগুলো সার্ভ করবেন, দিবেন। দেওয়ার পরে উনি ফিরিস্তি আকারে সব ডকুমেন্টসগুলি আপনার বিচারকের কাছে দিবেন। জজ কোর্ট যদি নারী শিশু কোর্ট যদি আপনাকে জামিন না দেয় সবকিছু দেখার পরও, তাহলে এখানে একটা মুহূর্ত দেরি করার ঠিক হবে না। আপনি এখান থেকে সব নকল উঠাইয়ে, সার্টিফিকেট কপি উঠাইয়ে আপনার হাইকোর্ট চলে যাবেন। হাইকোর্ট গেলে আপনাকে সহজ সময়ে, অল্প সময়ে আপনি জামিনটা পেয়ে যাবেন। যেটা এখানে অনেক দেরি করবে জজ কোর্টে, সেই নারী শিশু কোর্টে সেইটা মোহাম্মদ হাইকোর্ট থেকে খুব দ্রুত আপনি জামিনটা পেয়ে যাবেন। তাহলে এখন আমি যেহেতু নিয়মিত আইনজীবী মোহাম্মদ হাইকোর্টের, আপনাদের এই সংক্রান্ত অথবা যে কোনো আইনি সংক্রান্ত যদি আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হয়, নিজের স্ক্রিন নাম্বার দেওয়া আছে, আপনি আমার ফোন দিতে পারেন, আমি অবশ্যই আপনার সহযোগিতা করবো। এখন আমার যদি পরামর্শ আপনারা নিতে চান, তাহলে যদি এই ধরনের কোনো মামলা হয় নারী শিশু কোর্টে, তাহলে ওখানে জামিন যদি না দেয় তাহলে অবশ্যই আপনারা কি করবেন, সময় ক্ষেপণ না করে খুব দ্রুত আপনি এখান থেকে নকল সবকিছু উঠাই, সার্টিফিকেট করে সব উঠাইয়ে হাইকোর্টে যাবেন। হাইকোর্ট থেকে একটা বিজ্ঞ আইনজীবীর কাছে গিয়ে এফিডেভিট করে, ফাইলটি রেডি করে এফিডেভিট করে একটা কোর্টে দিবেন। সেখানে যেদিন শুনানির ডেট পড়বে ওদিন শুনানি হয়ে জামিন হয়ে গেলে তখন আপনার শর্ট টাইমে আদেশটা চলে আসলো, আদেশটা আসার পরে আপনি বের হয়ে গেলেন। আর এখান থেকে হলে কিন্তু জজ করতে হলে কিন্তু আপনার অনেক ভোগান্তি হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি নারী মামলা আসামি হয়ে যান তাহলে আপনারা কি করবেন।
আশা করি আপনি বুঝতে পারছেন। আর আমার অ্যাডভোকেট নলেজ চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই এখনো, দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক আর শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে। আর আমি আপনাদেরকে আর বিশেষ কিছু বললাম না, আমার ভিডিও আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।